আচ্ছা, তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা হচ্ছে যে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ওই আ ডেরিভেশন গুলো পড়বো আরকি। ঠিক আছে? তো আমাদের ১ম টপিকটা আসতেছে হচ্ছে কি বায়োট-স্যাভার্ট লটা। তো এখানে কি হচ্ছে আমরা ১ম এ একটা কন্ডাক্টর নিলাম। কন্ডাক্টরের মধ্যে আ যেটা হচ্ছে লেন্থটা হচ্ছে ডিফাইন করা যে xy এবং ওই xy এর মধ্যে কি আমাদের অবশ্যই কারেন্ট ফ্লো হচ্ছে যেহেতু এটা কন্ডাক্টর এবং এই কন্ডাক্টরের মধ্যে এই কারেন্ট ফ্লো এর কারণে কি তো আমরা কি ওই ইয়াতে পড়ছিলাম কারেন্ট ফ্লো এর জন্য কি হতে পারে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে এখানে এই পুরাটা জায়গায় এবং ওখানে এই এক্স ওয়াই কন্ডাক্টর যে লেন্থটা এটা যদি আমার পুরো লেন্থ এল হয় আমরা ওখান থেকে ছোট একটা লেন্থ এ বি নিলাম আর কি ঠিক আছে এ এ এ থেকে বি পর্যন্ত নিলাম যেটাকে আমরা হচ্ছে ডিএল দ্বারা প্রকাশ করছি এল লেন্থ এবং এই এল এই ডিএল এর মিড পয়েন্টটা হচ্ছে কি ও ঠিক আছে তো এখন এই যে এখান থেকে আরেকটা আর ডিস্টেন্সে একটা বিন্দু আছে পি তো আমাদেরকে এই পি বিন্দুতে কি বের করতে হবে ম্যাগনেটিক ইন্ডাকশন বের করতে হবে আর কি ঠিক আছে তো এই ম্যাগনেটিক ইন্ডাকশনটা বের করার জন্য তো আমি যে এতগুলো ডিরাইভেশন দিলাম এই সব ডিরাইভেশন কথাগুলো এখানে সুন্দরভাবে সাজানো আছে তো এটা হচ্ছে এবার একটু দেখে নিতে হবে ঠিক আছে তো এখানে বলা হচ্ছে যে এই যে এই বিন্দুতে যে ম্যাগনেটিক ইন্ডাকশনটা আমরা বের করবো ওই ম্যাগনেটিক ইন্ডাকশনটা হচ্ছে যে এই কন্ডাক্টরের মধ্যে যে চার্জটা প্রবাহিত হচ্ছে চার্জের সমানুপাতিক যেটা হচ্ছে আমরা ১ নম্বর ইয়াতে দিলাম এই যে ডিরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট থ্রু দ্য এলিমেন্ট ঠিক আছে তো বলতেছে যে এই যে লেন্থ যেটা এই লেন্থেরও সমানুপাতিক মানে এই ম্যাগনেটিক ইন্ডাকশন যেটা সেটা হচ্ছে কি এই লেন্থ যে আমরা ছোট লেন্থটা নিছি এ বি ওই লেন্থেরও সমানুপাতিক এবং বলতেছে কি ওই এলিমেন্ট মানে কারেন্ট যে এলিমেন্টে নিলাম মানে এই যে এলিমেন্ট এটার সাথে আমরা যে একটা ডিস্টেন্স ক্রিয়েট করছি পি বিন্দু মানে পি বিন্দুর জন্য ওটার সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে তো ম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে কি ওই অ্যাঙ্গেলের সাইনের মানে সাইন থেটার সমানুপাতিক আর কি ঠিক আছে তো এখানে হচ্ছে কি আমাদের থিটাটা কি বলতেছে থিটাটা হচ্ছে যে কি আর ভেক্টর এবং ওই ডিএল ভেক্টরের মধ্যবর্তী কোণ ঠিক আছে এবং বলতেছে কি এই যে আমাদের এই যে এলিমেন্টটা নিছি আমরা এলিমেন্টের মধ্যে এলিমেন্ট থেকে যে পি এর বিন্দুর মধ্যবর্তী যে ডিস্টেন্স ওটার বর্গের ব্যস্তানুপাতিক ঠিক আছে এই যে বর্গের ব্যস্তানুপাতিক তাহলে সবগুলো আমরা একসাথে সমানুপাতিক নিলে এভাবে আসে আমাদের ইয়াটা এরপর আমরা যদি সমানুপাতিক উঠাইতে চাই একটা কনস্ট্যান্ট আনতে হবে এখানে কনস্ট্যান্টটা হচ্ছে কি মিউ বাই 4 পাই দিছে ঠিক আছে তো মিউ বাই 4 পাই একটা মান থাকতে আছে বাট এখানে দেয় নাই আর কি ঠিক আছে তো আমাদের কি ওই এই এক্স ওয়াই কন্ডাক্টরের জন্য যে ম্যাগনেটিক ইন্ডাকশন বা যেটাকে আমরা হচ্ছে যে প্রমাণ সূত্র বলবো এটা হচ্ছে এটা ঠিক আছে ডিবি ইকুয়ালস টু মিউ বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার যেটাই হচ্ছে আমাদের কি বায়োট স্যাভার্ট ল ঠিক আছে এটা বোঝা গেছে কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা কেন বলতেছি এই যে দেখ মানে এই সবাই মোটামুটি হচ্ছে কি এভাবেই করছে এই যে দেখছস তারপরে আমি বলতেছি তো এখানে হচ্ছে যে আমাদের কি বের করছে এখানে জাস্ট ডিবি বের করছে এখন পুরো ম্যাগনেটিক ইন্ডাকশন বের করার জন্য কি করতে হবে আমাদের এই ইন্টিগ্রেশন করতে হবে তো জাস্ট এখানে ইন্টিগ্রেশন মানটা বসে দিলে তাহলে এখানে জাস্ট বি হবে আর এখানে জাস্ট এই অংশটা হবে আর কি এই যে এটা হবে আর আমরা জানি কি ক্রস প্রোডাক্ট সমান কি জানি আই মানে আই এই দুইটা ক্রস প্রোডাক্ট সমান এটা লিখতে পারি না যে আই হ্যাঁ আর তো এভাবে লিখছে আর কি ঠিক আছে তো এটা মানে যে কোনো একভাবে করলে হয়েছে বুঝছস ওই প্রমাণটা হচ্ছে যে আহামরি মানে স্যার দেখবে যে মানে কিভাবে করলে সোস মিলে নিতে পারলে হয়েছে ঠিক আছে আচ্ছা তো আমরা হচ্ছে যে এ, আশা করি এটা হচ্ছে এখন আমরা সব জায়গায় এই সূত্র ইউজ করা হবে আর কি এখন ঠিক আছে এটা হচ্ছে এখন ইউনিভার্সাল সূত্র হয়ে গেছে আচ্ছা তো এখন আমরা হচ্ছে যে সেকেন্ড ডেরিভেশনে চলে যাই সেকেন্ড ডেরিভেশনটা হচ্ছে কি আমাদের ম্যাগনেটিক ইন্ডাকশন ওই সার্কুলার কয়েলের জন্য ঠিক আছে সার্কুলার কয়েলের জন্য আমাদের ম্যাগনেটিক ইন্ডাকশনটা বের করা লাগবে তো এখানে হচ্ছে যে কি আমরা ওই যে চার্জ এন্ড ইলেকট্রিক ফিল্ডে যেরকম পড়ছে এটা হচ্ছে সেম যে একটা বৃত্ত নিছি যেখানের মধ্যে আমরা দুইটা মান নিছি কারেন্ট এলিমেন্ট বলে এটাকে এই যে কারেন্ট এলিমেন্ট এবি এবং সিডি এই যে এবি এবং সিডি নিলাম
এবং এখান থেকে হচ্ছে যে কি হিসাবটা করা হবে, এবং এখানে হচ্ছে পি বিন্দুতে আমরা হচ্ছে কি বের করব, ওই ম্যাগনেটিক ইন্ডাকশনটা বের করব এই সার্কুলার কয়েলের জন্য। তো এখানে হচ্ছে মোটামুটি, আর এটা হচ্ছে এক্স দূরত্ব, আহ, আর এটা এখানে কাজ করতেছে। তো এই এই জিনিসটা হচ্ছে কিভাবে হয়েছে এটা আশা করি বোঝা গেছে। এবং এখানে কি রেজাল্টেন্টটা হবে কি এটা, ঠিক আছে, ডিবি সাইন থিটা, যেহেতু এটা এবং এটাই হচ্ছে কি আমার ওই একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, ঠিক আছে। তো আমি বাকি সবকিছু এখানে দিচ্ছি, এটা হচ্ছে কি সেম রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি এখন যে এই এ বি এর জন্য আমাদের এই পি বিন্দুতে আমার কি হবে, এই ম্যাগনেটিক ইন্ডাকশনটা কি হবে। আমি যদি এখানে একটু যাই সার্কুলারে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখ, ওই হ্যাঁ, তো এই বি এর জন্য আমাদের তাহলে আমরা কি জানি, কোন একটা এই এলিমেন্টের জন্য আমাদের ম্যাগনেটিক ইন্ডাকশনের ইয়াটা কি ছিল, এটা ছিল না। তো এখানে হচ্ছে যে এই, তাহলে এখানে কি বলছে, এখানে জাস্ট কথাটা বলছে আর কি। তাহলে আমরা হচ্ছে এই আর এর জায়গায় কি লিখবো, এটা যেহেতু ওই ডিস্টেন্সটা এলিমেন্ট থেকে ডিস্টেন্সটা হচ্ছে কি এটা, তাহলে কি আর এর জায়গায় রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটা লিখবো। তো এখানে হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রি দিছে, ঠিক আছে। তো এখানে থিটাটা 90 ডিগ্রি কেন হয়েছে, এটা আমি এখনো এটা দেখি, আগে দেখে বলি। আহ, আহ, হ্যাঁ এটাও বলে, হ্যাঁ তো হ্যাঁ এটাও বলা যায়, ঠিক আছে। তো এইটা আর এটার মধ্যে যেহেতু 90 ডিগ্রি, এই জন্য হচ্ছে কি সাইন 90, তো সাইন 90-র মান হলে এখানে 1 হয়ে যায় আর কি, ঠিক আছে। তাহলে আমাদের ডিভি এই এ এ বি এলিমেন্টের জন্য আমাদের এই ম্যাগনেটিক ইন্ডাকশন আসছে হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানে ডিরেকশনটা বলছে, তো এটার দরকার নাই। তো আমাদের এটা যেহেতু একটা সার্কুলার ইয়া, তো এটার রেঞ্জ কি হবে, এটার পরি ইয়া মানে এটার লিমিট কি হবে, জিরো থেকে এটা পুরা পরিধি পর্যন্ত, ঠিক আছে। তো লিমিট এই যে দেখ, 0 থেকে 2 পাই এ পর্যন্ত, আর ডিবি সাইন থিটা। এখন ডিবি এর মান কত আসছে, এ এ এ সাইন 90-র মান তো 1, তাহলে এটা 1 হয়ে গেছে। তো এই ডিবি এর মান হচ্ছে এটা, ঠিক আছে। আর এক্সট্রা ভাবে সাইন থিটাটা এখানে ইনক্লুড হয়েছে আর কি, ঠিক আছে। তো অথবা তুই একটা একটা জিনিস বলতে পারোস, এই যে কি আমার এটার জন্য কি এই এই আরেকভাবে বলতেছি যে কিভাবে ডিবি সাইন থিটা আসে। সেটা হচ্ছে ধর এটার জন্য এই কাজ করতেছি এদিকে, তো এটার তো দুইটা এলিমেন্ট, একটা হচ্ছে কি ডিবি কস থিটা, একটা ডিবি সাইন থিটা। তারপর আবার এটার জন্য একটা কাজ করতেছে, এটাও কি ডিবি, এইদিকে ডিবি সাইন থিটা, এদিকে ডিবি কস থিটা, ঠিক আছে। এখন এই দুইটা যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তার রেজাল্টেন্ট কি থাকে, শুধু ডিবি সাইন থিটা না। তো এখন কিন্তু আমরা তো ডিবি সাইন থিটা মানটা জানি না, তো ডিবি সাইন থিটা মানটার জন্য হচ্ছে এইভাবে আনসার কি এই যে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি এই যে সাইন থিটা তো হচ্ছে কি বাই এক্সট্রা আনছে, তো এক্সট্রা মানে কি মানে ওই এভাবে আর কি। তো এখান থেকে আমরা হচ্ছে যে আচ্ছা এখানে সবকিছু হচ্ছে এক পাশে নিয়ে এই সাইন থিটা সমান আমরা কি এই চিত্র থেকে দেখতে পারি, বলতে পারি না সাইন থিটা সমান এই যে লম্ব বাই অতিভুজ, বলতে পারি না। তো এই যে লম্ব বাই অতিভুজ দিছে, তারপরে এটাকে পাশে রাখছে, আর বাকি এখানে যদি এটা গুণ করে দেস তাহলে আশা করি বুঝছো, গুণ করলে তো যোগ হয়, তো এটা কি 3/2 হয়েছে, আর এটা হচ্ছে বাইরে রয়ে গেছে। এখন সব কনস্ট্যান্টকে পাশে এ পাশে পাঠিয়ে দিলে এখানে জাস্ট কি থাকে, একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে 1। তো আমরা জানি 1 কে করলে এখানে কি হবে, এল হবে না। তো এল হলে আর লিমিট তো 0 থেকে পাই, তো 0 থেকে পাই হলে তাহলে জাস্ট এখানে 0 - 2, মানে এটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো এরপর এখানে 2 2 কাটা, পাই পাই কাটা, তো আমাদের লাস্ট একেবারে যে আনসার সেটা হচ্ছে কি এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার। তো এটাই কি, দিস ইজ দ্য রিকোয়ার্ড ম্যাগনেটিক ইন্ডাকশন ডিউ টু কারেন্ট, সার্কুলার কারেন্ট কয়েল লুপ, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ওই আনসার। এখন বলতেছে ওই এই যে কারেন্ট, এখন এই যে কয়েল যেটা আছে, ওই কয়েলের মধ্যে যদি এরকম এন সংখ্যক প্যাচ থাকে, তো ওই এন এর মানটা এখানে জাস্ট গুণ করে দিলে হবে, ঠিক আছে। আর এই এক্স এর এখানে তো আমরা পি এর মানটা হচ্ছে কি নির্দিষ্ট এক্স দূরত্বে নিছি, ঠিক আছে। এখন তুই বলতেছিস যে না একদম সেন্টারে হলে কি হইতো, তাহলে সেন্টারে হলে এক্স এর মানটা 0 হইতো, ঠিক আছে। তো দেখ এক্স এর মান 0 হলে এখানে এক্স এর মান 0 হয়ে গেলে এটা কাটা, এখানে 2 2 কাটা, তাহলে 1 কিউব হবে আর কি, ঠিক আছে।
তো উপরে একটা এ স্কোয়ার আছে, নিচে একটা এ কিউব, তাহলে কি হবে? তাহলে মিউ এন আই টু এ হবে, ঠিক আছে। এবার বলতেছে এক্স এর মানটা এতই বড় যে সেটা যদি ব্যাসার্ধের চেয়ে যদি বেশি হয়, দ্যাট মিনস তখন আমরা কি ওই এটাকে প্রায় জিরো ধরে ফেলতে পারি। মানে এক্ষেত্রে কি এ ইকুয়ালস টু ওই একেবারে মানে মানে টেন্স টু জিরো হয়ে যায়, তখন কি এ এর মানটা সরাই দিলে ওই এক্স এক্স স্কোয়ার এদিকে 3/2, তাহলে টু টু কাটা, তাহলে এক্স কিউব হয় আর কি, ঠিক আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের ওই থার্ড কন্ডিশন, তো এটা দেখার দরকার নেই, এটা হচ্ছে এক্সট্রা, আমি পরে দিয়ে লিখছিলাম। তো এটাকেও ওই অ্যাম্পার্স ল বলে আর কি, ঠিক আছে। তো এটা এটা দরকার নেই, তাহলে আমাদের কাজ হচ্ছে শুধু এতটুকু, ঠিক আছে। আশা করি এটা বুঝছো যে কিভাবে কি হচ্ছে এখানে। ইজি আছে, জাস্ট ক্যালকুলেশনটা একটু বড়, ঠিক আছে। আমরা হচ্ছে কি জাস্ট একবার বের করছি, বের করে হচ্ছে কি রেজাল্ট হচ্ছে নিয়ে কাজ করে ফেলছি। তো এখানে একটা হালকা ছোট কথা সেটা লিখতে পারো, এই যে কথাটা যে টোটাল ম্যাগনেটিক ইন্ডাকশন ডিউ টু এত কয়েল, এটা দিয়ে লিখতে পারো, সেই কথাটা আমি লিখিনি। তো এই কথাটা এই যে দেখছো এখানে এতটুকুই, তো এই কথাটা হচ্ছে এভাবে লিখলে হয়ে গেছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এটা শেষ। এবার হচ্ছে আমাদের কি ওই ম্যাগনেটিক ইন্ডাকশন একটা পয়েন্ট ডিউ টু হচ্ছে কি স্ট্রেট কন্ডাক্টর, ঠিক আছে। আচ্ছা, তো এখানেও সেম কথা, আমি হচ্ছে জাস্ট একটু সেম কথা লিখছি। এখানে হচ্ছে এই যে এখানে যা যা করছি ডেফিনেশন হচ্ছে যে তা তা লিখছি। তো আমাদের সূত্র তো এটা, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের মেইন সূত্র। তো এখন এখানে আমরা কি করছি, এই যে এখানে দুই যে কারেন্ট এলিমেন্ট নিছি, এই যে এটা এ বি, এই বি এর বি বি এখান থেকে আমরা এই এপি এর উপর একটা বিন্দু নিছি সি, ঠিক আছে। তাহলে কি এপি এর উপর বিসি একটা লম্ব, ঠিক আছে। এই যে ফ্রম বি ড্র বিসি পারপেন্ডিকুলার টু এপি বা পিএ যেটাই বল, ঠিক আছে। তো ওখান থেকে আমরা কি বলতে পারি যে আমাদের ও পিবি এটা বা সরি, হ্যাঁ, আই থিঙ্ক বিওপি, না ওপিবি দিছে, আচ্ছা ঠিক আছে যাই হোক। ওপি ওপিবি এটা হচ্ছে কি 60, ঠিক আছে, এবং বিপিএ এবং এই বি পি আর এ, ঠিক আছে, এই যে বি পি এ এটা হচ্ছে কি ডেল সাই, ঠিক আছে, ডেল সাই। এরপরে তুই এখানে খেয়াল কর, এখানে আমরা যে ইয়াটা নিছি যে এটা হচ্ছে কি আমার ইয়া, তো এখান থেকে আমরা সাইন থিটার মান কি নিছি এই লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে বিসি, তাহলে সাইন থিটা হিসেবে বিসি বাই ডিএল। তো বিসি বাই ডিএল কে আমরা কি লিখতে পারি আবার, তাহলে বিসি সমান কি লিখতে পারি আহ ডিএল সাইন থিটা। তো এখন ডিএল সাইন থিটাকে কি লিখছে আবার পাই সাই লিখছে আর কি, ঠিক আছে। এটা কিভাবে আসে এখন এক্সপ্লেন না করি, জাস্ট এটা মনে রাখলে হইছে। তাহলে আমরা এটাই কি লিখতে ডিএল সাইন থিটাকে পাই ডি সাই লিখতে পারি, ঠিক আছে। তো এখন এই যে ডিএল সাইন থিটা, এই ডিএল সাইন থিটার জায়গায় আমরা ওই আহ, আচ্ছা এটা কি পাই সাই নাকি আর সাই, একটু দেখি তো আমি কি ভুল করছি। একটু দেখি আসি। আচ্ছা তাহলে, আচ্ছা তাহলে এটা আর ডি সাই হবে, ঠিক আছে। তাহলে এই যে আমি এখানে আবার ঠিক লিখছি, তো এটা কি আর ডি সাই লিখে ফেলছি। আচ্ছা, তা আবার আমাদের এখানে এই যে দেখ, এটা এটা সমান কি আমাদের এটা ও বি, হ্যাঁ ঠিক আছে। এই এই ত্রিভুজে, এই ত্রিভুজে আমরা কি লিখতে পারি কস থিটা। এই ত্রিভুজ এটাতে কস থিটা কস সাই কেমন কি লিখতে পারি ভূমি বাই অতিভুজ না, মানে এ বাই আর, ঠিক আছে। তো এ বাই আর থেকে আর এর মানটা বের করছে। এখন জাস্ট সবকিছু এখানে যা যা বের করছি সবকিছু হচ্ছে এই সূত্রের মধ্যে বসাই দিছে, ঠিক আছে। বসাই দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের হ্যাঁ এই যে এখানে বসাই দিয়ে আমাদের লাস্টে হচ্ছে কি এই ফর্মটা আসছে, ঠিক আছে। তো এখানে আবার ওই ডিরেকশনের কথা বলছে এখন। তারপরে ওই যে আমরা এই দুইটা থিটা নিয়েছি না এখানে, এই যে থিটা ওয়ান মানে এই পাশে অর্ধেক, সাপোজ এটা হচ্ছে পজিটিভ হাফ, এটা হচ্ছে নেগেটিভ হাফ, ঠিক আছে। তো পজিটিভ হাফকে থিটা টু দিছে, আর নেগেটিভ হাফকে কি থিটা ওয়ান দিছে, ঠিক আছে। তো নেগেটিভ হাফকে থিটা ওয়ান যেহেতু, তো এটা নিছে। এখন জাস্ট হচ্ছে বাকি কাজটা হচ্ছে লিমিটের কাজ, এখানে হচ্ছে জাস্ট লিমিটের মানটা বসাই দিবি, বসাই দিয়ে তারপরে আচ্ছা এখন ওই ইয়াটা যদি কি হয় আহ ওই কন্ডাক্টরটা যদি ইনফিনিটলি লং হয়, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল কর, ওই এখন তো এটা হচ্ছে যে কি এভাবে কোনাকুনি আছে, ঠিক আছে। তো এমন একটা পর্যায়ে চলে আসবে যে এটা হচ্ছে কি এরকম ইয়া হয়ে যাবে, ঠিক আছে। মানে এ থিটা এবং এ থিটার মানটা কি হয়ে যাবে 90 ডিগ্রির মতো হয়ে যাবে যদি ইনফিনিটলি লং হয়, ঠিক আছে। তো ইনফিনিটলি লং হলে 90 ডিগ্রি হয়ে গেলে
এখানে জাস্ট 90 ডিগ্রি মান বসা দিব, মান বসায় হচ্ছে কি, তাহলে সাইন 90 1 1 2 হয়, তাহলে 2 2 কাটা জাস্ট, তাহলে আমাদের আলটিমেটলি ইয়াটা চলে আসে হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার। তো এখানে হচ্ছে আমি দেখতেছি মানে আহামরি বড় না, আমার লেখা একটু বড়, প্লাস আমি দেখ কতটুকু ফাঁক দিয়ে দিয়ে লিখছি বুঝার বুঝো করার জন্য। তো আশা করি এটা 2 পৃষ্ঠার মধ্যে হয়ে যাবে, অত কঠিনও না, জাস্ট এখানে একটু কেয়ারফুল থাকবি যে কি লিখতেছস, ঠিক আছে। বাকিটা হচ্ছে কি, আমরা হচ্ছে যে ইনশাল্লাহ পেরে যাব। তাহলে এই এই প্রমাণটাও আশা করি ইজি আছে। তোরা আমার এই পিডিএফ এর লেখা ফলো করতে পারো, সেগুলো হচ্ছে একদম প্রিসাইসলি লেখা, মানে মামুন স্যার যেভাবে লিখতে বলছে মানে যেভাবে লিখতে বলতো আমাদেরকে, আমি হচ্ছে ওনার কথাগুলো একটু ভাবে করছি আর কি, ঠিক আছে। তো এখানে একটা ছোট ল আছে, এটা আমি আর না বলি, এটা পড়ে ফেললে আশা করি অত না। তারপর হচ্ছে কি আমাদের ওই সেলফ ইন্ডাকটেন্স যে জিনিসটা, এটা আমি নিজেও হচ্ছে তেমন একটা করি নাই। তো আমি হচ্ছে যে আহ কি বলবো এটাকে, আচ্ছা যাই হোক আমরা দেখি একসাথে। ওটা বলবো, ওটা সমস্যা নেই, তাও আমি একবার একটু বলতি। তো আমরা হচ্ছে এখানে কি কনসিডার লং এয়ার কোড সলিনয়েড অফ লেন্থ আর, মানে এই যে এরকম একটা কয়েল আর লেন্থের, যেখানে হচ্ছে এন সংখ্যক প্যাচ আছে, এবং এটার ক্রস এরিয়া হচ্ছে কি, ক্রস সেকশন এরিয়া আছে, এটা এখান থেকে দেখে আমি। হ্যাঁ এই যে দৈর্ঘ্য এটা এ, এর মান হচ্ছে এটা, যেটা আমি এখানে লিখে নেই। ঠিক আছে, এই যে এখানে একটা এভাবে নামবে, তো এখানে এটার দৈর্ঘ্য হচ্ছে এ। তো দ্য নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ ইজ, মানে হচ্ছে যে এটা কি বলবো, আহ টানবাহিনীর মানে কি কুণ্ডলী সংখ্যা? বুঝিনি, আরেকবার বলেন। কুণ্ডলী সংখ্যা বলে তো এটাই? এইখানে ক্রস সেকশন এরিয়া বলতে ওই প্যাচের এরিয়া বুঝেছি, ব্যাসটা। হ্যাঁ, নাইতে প্যাচের হচ্ছে ব্যাস। নিচে টান দিছে যে এটা। হ্যাঁ ওটাই বলতে, হ্যাঁ। আচ্ছা তাহলে মানে এই এল লেন্থে পেঁচাইছে এন বার, তাহলে এক লেন্থে এক মানে এল মিটার লেন্থে পেঁচাইছে এন বার, তাহলে 1 মিটার লেন্থে পেঁচাইছে কয়বার, এন বাই এল বার না? হ্যাঁ, তো এটা হচ্ছে কি না, মানে তো এই নাম্বার অফ টার্নস মানে এই এটা কতবার পেঁচাইছে এটা আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে ওই জিনিসটা। তো এটা আশা করি এটা বুঝছো। আর এখানে ওই ক্রস সেকশন এরিয়া মানে কি, এই কি বলে, এই যে প্যাচ, যেটা এই প্যাচের হচ্ছে কি ব্যাস বা ব্যাসার্ধ যেটাই আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে যে এটার হচ্ছে ব্যাসার্ধটা। তো এখানে বলা হচ্ছে যে তোর এ কারেন্ট ফ্লোস থ্রু দ্য ম্যাগনেটিক ফিল্ড, সরি, ফ্লো দ্য সলিনয়েড অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এত। তো এটা হচ্ছে একটা সূত্র, এই সূত্রটা হচ্ছে আসলে এই সূত্রটা হচ্ছে এরকম যে মিউ এন আই, ঠিক আছে। তো এন এর মানে এখানে কি, এন এর মানে হচ্ছে এখানে এন বাই এল, ঠিক আছে। এখন আমরা কি জানি, আমরা ফ্লাক্সের একটা সূত্র আছে, ফ্লাক্স সমান কি, ওই ম্যাগনেটিক ইন্ডাকশন ইনটু ক্রস সেকশন এরিয়া, এটা ঠিক আছে। ম্যাগনেটিক ইন্ডাকশন ইনটু ক্রস সেকশন এরিয়া এটা। তো এখানে আমরা এই ম্যাগনেটিক ইন্ডাকশন সমান কি পড়ছি, এটা পড়ছি না, এই যে এটা। তো এটার সাথে যদি আমি আই এটা গুণ করছি, তো এখন বলছে যে এখানে এখন এই যে সলিনয়েড যেটা আছে, এটা যদি এন সংখ্যক টার্ন থাকে, তাহলে এখানে কি, অলরেডি এখানে একটা এন আছে, তারপর যদি আরো একটা এন যোগ হয় তাহলে কি গুণ হয়, তাহলে এন স্কোয়ার হবে। তো আমরা কি জানি, সেলফ ইন্ডাকশন অফ এ সলিনয়েড এল সমান সাই বাই আই, ঠিক আছে। সাই বাই আই করলে এখানে একটা আই আছে, তারপর আবার যদি আই দিয়ে ভাগ দিই, তাহলে কি আই আই চলে যায়। তো এটাই হচ্ছে কি আমাদের ওই ম্যাগনেটিক এই কি সেলফ ইন্ডাকশন অফ কি আমাদের সলিনয়েড, ইয়া সলিনয়েডের ইয়াটা। আর এখানে কি বলেছে ওই পারমিটিভিটি, মানে এই যে এখানে এটার উপর নির্ভর করে এটা আর কি। তো এটাকে আমরা ওই এটাকে কি বলে, আপেক্ষিক কি জানি বলতো, এটাকে ভুলে গেছি। যাই হোক, ব্যাধ্যতা এটা? গ্রহণযোগ্যতা। কি কি বলতো, কি বলতো।
আচ্ছা হ্যাঁ, ভেদনযোগ্য। ভেদনযোগ্যতা। তো এটা তো কি ওই বায়ুর জন্য নিছে আই গেস। তো এটাকে হচ্ছে অন্য কোনো মাধ্যমে নিতে হলে কি এভাবে ইয়া করে আরকি। বায়ুর সাপেক্ষে এটা গুণ করে। তো এটা লিখলে সমস্যা নাই। তো এটা আরকি। তো হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের কি ওই সেলফ ইন্ডাকশন এটা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ৪ বার আসছে পরীক্ষায়। তো এটা হচ্ছে কি? মোস্ট ইন হ্যাঁ, বল। হ্যাঁ, কোথায় যাব? বল। হুম, হুম। হ্যাঁ, এটাতে নাকি এটাতে? আচ্ছা, আমি আচ্ছা, খাতায় আচ্ছা। করছিলাম আর কি কারেকশনটা। না, এটা না, নিচেরটা। হুম, হুম। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা যাই হোক এটা বুঝতে পারলেই হইছে। ঠিক আছে? তো মিউচুয়াল ইন্ডাকশন আমাদের নাই। আচ্ছা, তাহলে আমারও এখানে হবে না আরকি। ঠিক আছে? এখানে হবে না। এটার জন্য হবে না আরকি। ঠিক আছে? তো এই ৪ টাই হচ্ছে কি আমাদের এখানের প্রমাণ। আচ্ছা, তো আরেকটা জিনিস এখানে হচ্ছে আমি সূত্রগুলো লিখি নাই। ঠিক আছে? আমি সূত্রগুলো বলতেছি। কেউ একজন হচ্ছে একটা খাতায় সূত্রগুলো লিখ ম্যাথ করার জন্য। ঠিক আছে? আমি হচ্ছে সূত্রগুলো বলতেছি। এখন দাগাচ্ছি যেগুলো হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য লাগবে। ঠিক আছে? ওরে কোথায় উঠে হ্যাঁ, লিখ, লিখ। কেউ লিখতেছস? হ্যাঁ, এই যে এটা লিখ। এটা লিখ। হ্যাঁ, আমি লিখতেছি। এটা লিখ। আরো সূত্র বের হবে। তো আপাতত হচ্ছে এটা লিখ। ঠিক আছে? যেখানে আমাদের আচ্ছা কোনটা কি এটা পরে লিখতেছি। তাহলে সাথে এটাও লিখে ফেলিস। ম্যাগনিটিউড অফ বি লিখে এটা লিখিস। ঠিক আছে? আচ্ছা এটা লেখা লাগবে না তো। না, 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 দরকার নেই। এটা লেখা লাগবে না। এটা থেকে এটাই তো আসছে। এটাই লিখ তাহলে। ঠিক আছে? আশা করি লিখছস। ঠিক আছে? হুম, তারপর লিখছি। হচ্ছে তারপর হচ্ছে এটা লিখ। লিখছস? হ্যাঁ, লিখছি। আচ্ছা। তো আশা করি এখানে আর হ্যাঁ, আ আচ্ছা, সাই আচ্ছা হ্যাঁ, তো আশা করি এখানে আর কোনো ইয়া নাই। তো আমি হচ্ছে যে তোদের ইয়াতে চলে যাই। এই যে দেখ এখানে কিছু ম্যাথ দিছে। ঠিক আছে? ওই সেলফ ইন্ডাকশন এর। তো এখানে দেখ আমাদের বলা হয়েছে যে কি এ সলিনয়েড হ্যাভিং অ্যান এয়ার কোর লেন্থ হচ্ছে এত। এল এর মান দেওয়া আছে এত লং, হ্যাজ এত টার্ন, এন এর মান ১০০ দেওয়া আছে, and its area of cross section এত এরিয়া অফ ক্রস সেকশন দেওয়া আছে। তো ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ সেল ইন্ডাকশন ইন্ডাকশন অফ এ সলিনয়েড। ঠিক আছে? তো আমরা হচ্ছে কি সূত্র পড়ছিলাম। আচ্ছা এখানে একটা কথা, এখানে আমাদের মিউর মানটা একজন কেউ লিখে রাখ 4 পাই ইন্টু ট্যান ইনভার্স 7। হ্যাঁ, মিউ নট এর মান হচ্ছে এটা মিউ নট। হ্যাঁ, ইউনিট নাই, এটার ইউনিট নাই। ঠিক আছে? আচ্ছা তো আশা করি সূত্রটা আমরা জানি। এই ইয়া থেকে শিখছি। তো এটা দিয়ে হচ্ছে ম্যাথ চলে আসছে একটা।
তো এটা হচ্ছে আশা করি ক্যালকুলেটর দিয়ে করলে আশা করি পেরে যাব, ঠিক আছে। তো সেম আরো ভাবে একটা আসছে, কিন্তু এখানে একটা কথা দেখ, এখানে কিন্তু দেখ ক্যালকুলেট দেয় এত 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 এত, ঠিক আছে, বাট এখানে কি দ্য রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য এত ইজ এত, ঠিক আছে। মানে এখানে তোকে ইউ আর এর মান দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি ইউ এর মান কি জানি, আমরা ইউ এর মান জানি ইউ নট ইউ আর, ঠিক আছে। তো ইউ নট এর মান জানি, ইউ আর এর মানটা দেওয়া আছে, তাহলে কি এখানে হবে ইউ, তাহলে কোশ্চেন একটু খেয়াল রাখতে হবে আর কি কি চাইছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, হ্যাঁ, আর এখানে তোর এই তোর কোশ্চেনে লেখা থাকবে যে রিলেটিভ পার পারমিয়াবিলিটিটা দেওয়া থাকবে এখানে। আর এটার একক কি হবে, এটা কি কেউ খেয়াল করছোস? হ্যাঁ, এটা একক হেনরি হবে, ঠিক আছে। ওকে, এখানে এটা একটু আছে, এখানে দেখ সলিড হ্যাভিং এ কোর অফ ক্রস সেকশন এরিয়া তো হাফ এয়ার অ্যান্ড হাফ আয়রন, ঠিক আছে। এখানে দেখছোস হাফ এয়ার এবং হাফ আয়রনে আছে, এবং দুইটার কি রিলেটিভ পারমিয়াবিলিটি হচ্ছে কত, দুটোটারই সেম। আচ্ছা না, আয়রনেরটা সরি, আয়রনেরটা হচ্ছে কত, এখানে 500 দেওয়া আছে, এবং এখানে 22 সেন্টিমিটার কি দেওয়া আছে আমাদের, আই থিঙ্ক ওই, তাহলে এটার অর্ধেক হওয়ার কথা না, এটা নিচে তো এটা 22 দিয়ে করছে। মানে দুটোটা 22 আর কি, 22 22 করে হচ্ছে কি এটা হয়েছে আর কি, বুঝেছস। তো এখন আমাদেরকে বলছে কি ইফ দ্য নাম্বার অফ টার্ন এত, তাহলে আমাদেরকে সেভেন, যেহেতু এটা অর্ধেক এয়ার অর্ধেক আয়রন, তাহলে কি অর্ধেক, প্রথমে এয়ারের জন্য কি এটা ঠিক আছে, বাট আয়রনের জন্য কি এয়ারের সাথে ওই আয়রনের ইয়াটা গুণ দিতে হবে, আর বাকি সব কি সেম, ঠিক আছে। আর এখানে কথা হচ্ছে কি আমাদের টু ইন্টু টু ইন্টু টেন ইনভার্স কত, আচ্ছা এটা কিন্তু ব্যাস, এটা মাথায় রাখিস, এটা কিন্তু ব্যাস, কিন্তু আমরা যে এখানে ইউজ করি এটা কি ব্যাসার্ধ, ঠিক আছে। এই যে দেখ 2 দিয়ে ভাগ দিস, ঠিক আছে, 2 দিয়ে ভাগ দিছে, এটা খেয়াল রাখিস। না না, এটা হইতেছে না, এ হচ্ছে কি বলে ক্ষেত্রফল। ব্যাসার্ধ, এ মানে হচ্ছে ক্ষেত্রফল, মিটার স্কয়ার। মানে হ্যাঁ এরিয়া অফ ক্রস সেকশনের ক্ষেত্রে, কিন্তু আমি বলতেছি এই যে এটা হচ্ছে যে কি আমাদের ব্যাস, ঠিক আছে। মানে সরি, এটা হচ্ছে কিসে আহ এরিয়া তো ঠিক আছে, বাট এটা কি এটার অর্ধেক নিচ্ছে না এখানে। হ্যাঁ, কারণ কি কিন্তু এটা, এটা কি এবং বুঝাচ্ছে? এটা মানে কি আচ্ছা টিউব একটা মানে অর্ধেক করছে এটা সেরকম? কেন নিছে দেখ, অর্ধেক এরিয়া না, এই পুরো ক্রস সেকশনে অর্ধেক কিসে আছে, বাতাসে, আর অর্ধেক কি আয়রনও বলছে না, এজন্য হচ্ছে এটাকে ভাগ করছে আর কি। এটা হ্যাঁ দিকে দেখা নাই, হুম। এবং এখানে যোগ দিছে এই জন্যই, ঠিক আছে। তো অন্যখানে দেখ, অন্যখানে কিন্তু কি যেটা দিছে ওটাই, দেখছো যেটা দিছে ওটাই বসাই দিছে, যেমন এখানে দেখ যেটা দিছে ওটাই। আচ্ছা এখানে কি এসকিউ সেন্টিমিটার মানে কি স্কোয়ার স্কয়ার সেন্টিমিটার? সেন্টিমিটার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো এটা আসলে দেখছোস। আচ্ছা এখানে সেম, বাপরে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তো ঠিক আছে, আচ্ছা যাই একটু, এগুলো আচ্ছা কে স্যারের, হয়েছে? না এইটা একটা একটু ইয়ে, হ্যাঁ হ্যাঁ